आज আমি বানাচ্ছি আলুর চপ। তার জন্য প্রথমে বেসন নিয়ে তার মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদ, এই রঙের জন্য, বেসনের রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু কালো জিরে, আর তার সাথে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। মুচমুচে আলুর চপ একদম রেডি। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়িয়ে গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছি। এবার মশলাটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নিতে হবে। অনেকক্ষণ ধরে গুলে নিলে তবে বেসনটা একটু ভালো হবে, আর তেলে ভাজাটাও একটু মচমচে হবে। আর এর সঙ্গে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তার সাথে মিশিয়ে নিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আলুর চপ নিরামিষও করা যায়, তবে পেঁয়াজ রসুন দিলে এর টেস্টটা অসাধারণ হয়। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা আলুটা চটকে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ, আর একটু সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে অল্প সামান্য একটু মিষ্টি দিতে হবে। আলুর চপ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এখানে এমনি একটু ঝাল ঝালও হয়েছে, ঝাল মিষ্টির টেস্টটা অসাধারণ হয়। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে যে মশলা, এই মশলাটা আরেকবার মেশানো। মশলাটা মেশানো হয়ে গেলে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। চপের মতো পাকিয়ে ওটাকে বেসনে ডুবিয়ে নিয়ে তারপর ওটা কড়াইয়ে ছাড়তে। এইভাবে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়িয়ে গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছি। এবার মশলাটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নিতে হবে। অনেকক্ষণ ধরে গুলে নিলে তবে বেসনটা একটু ভালো হবে, আর তেলে ভাজাটাও একটু মচমচে হবে। আর এর সঙ্গে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
আর তার সাথে মিশিয়ে নিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আলুর চপ নিরামিষও করা যায়, তবে পেঁয়াজ রসুন দিলে এর টেস্টটা অসাধারণ হয়। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা আলুটা চটকে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে অল্প সামান্য একটু মিষ্টি দিতে হবে। আলুর চপ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এখানে এমনি একটু ঝাল ঝালও হয়েছে, ঝাল মিষ্টির টেস্টটা অসাধারণ হয়। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে যে মশলা, এই মশলাটা আরেকবার মেশানো। মশলাটা মেশানো হয়ে গেলে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার চপের মতো পাকিয়ে ওটাকে বেসনে ডুবিয়ে নিয়ে তারপর ওটা কড়াইয়ে ছাড়তে। এইভাবে চপগুলো সব ভেজে নিতে হবে। মুচমুচে আলুর চপ একদম রেডি।